এবারে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বরিশালের অবস্থা জানতে চাচ্ছি। আমাদের এই বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। তার কাছে যাচ্ছি। জুয়েল, বরিশালের নতুল্লাবাদ এলাকা ঘিরে তো আজ পুলিশ এবং আন্দোলনকারী শিক্ষার্থী যারা ছিলেন তারা মুখোমুখি অবস্থানে ছিলেন। ঠিক এই মুহূর্তে পরিস্থিতি কি শান্ত হয়েছে কিনা, সেখানকার অবস্থা জানাবেন আমাদেরকে। দোলা, পরিস্থিতির আসলে কোনো পরিবর্তন হয়নি। এই মুহূর্তেও গোটা বাস স্ট্যান্ড এলাকা জুড়ে শিক্ষার্থী এবং পুলিশের দফায় দফায় বিক্ষিপ্তভাবে পাল্টা হামলা চলছে। তবে এক পর্যায়ে রাত 10টার দিকে শিক্ষার্থীদের বাস স্ট্যান্ড এলাকা থেকে কিছুটা পুলিশ ছত্রভঙ্গ করে, কিন্তু পরক্ষণেই তারা আবার জড়ো হয়ে এলাকাটি ঘিরে ফেলে এবং পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে। এবং এই মুহূর্তে আমি রয়েছি আমতলা এলাকায়। এখানে সিএনবির পুল যে এলাকাটি রয়েছে সেখানে শিক্ষার্থীরা সড়কে গাছের গুঁড়ি এবং টায়ার ফেলে সেখানে কিছুটা অদূরে তারা বিক্ষোভ করছে এবং সেখানে এখনো অনেক শিক্ষার্থীরা রয়েছে। এবং এ পর্যন্ত আজকের এই সারাদিনে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পথচারী, শিক্ষার্থী, পুলিশ এবং গণমাধ্যম কর্মী মিলে 54 জনকে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে 20 জনের অবস্থা ভালো থাকে, তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় এবং বাকি 36 জন কিন্তু এখনো এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে। দোলা, ঠিক এই মুহূর্তে এই অচলাবস্থার কারণে রূপাতলী বাস টার্মিনাল থেকে নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে এবং গণপরিবহন সহ পণ্যবাহী যানবাহন সকলেই কিন্তু সড়কের উপরে আটকে রয়েছে। টানা 8 ঘন্টা ধরে বিরতিহীনভাবে এই অচলাবস্থার কারণে গোটা বরিশাল মহানগরীর যে বাসিন্দারা রয়েছেন তাদের মধ্যে আসলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এবং একটি উল্লেখযোগ্য ঘটনা হলো যে বরিশাল মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁইয়া তিনি আহত হয়েছেন। তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীরা বলছেন যে তারা রাতভর এই সড়কে অবস্থান করবেন এবং তাদের আন্দোলন, তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত, সুস্পষ্ট কোনো ঘোষণা আসার আগ পর্যন্ত তারা অনড় অবস্থান করবেন সড়কে এবং তারা সড়ক থেকে পিছু হটবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে মহানগর পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে যুক্ত হয়েছে বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং জেলা পুলিশের সদস্যরা। তারা একযোগে অনেক সদস্যরা মিলে যখন শিক্ষার্থীদের ধাওয়া করছে তারা কিন্তু পালিয়ে গিয়ে আবার অন্য একটি স্থান থেকে বিক্ষিপ্তভাবে তারা কিন্তু সড়কে অবস্থান করছে, অগ্নিসংযোগ করছে এবং ইট পাটকেল নিক্ষেপ করছে। এভাবে কিন্তু দিনভর চলছে এবং হতাহতের সংখ্যা আস্তে আস্তে। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মর্তুজা জুয়েল।